হ্যালো স্টুডেন্টস, আমি লাস্ট ম্যাথস ক্লাসে তোমাদের ইনভার্স সার্কুলার ফাংশন করিয়েছিলাম। সাইন ইনভার্স ফাংশনের উপরে অঙ্ক দিয়েছিলাম। তার আগের ক্লাসে ফার্স্ট ক্লাসে আমি গ্রাফ করিয়েছিলাম সাইন ইনভার্সে। আজকে আমি ইনভার্স সার্কুলার ফাংশন কস ইনভার্সের উপরে তোমাদের গ্রাফ, ডোমেন, রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালু সব বোঝাবো এবং তার উপরে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো ভালো করে ফলো করো, এইগুলো কিন্তু বোর্ড লেভেলে আসে। কারণ সাইন ইনভার্স এবং কস ইনভার্সের ওপরে কম্পিটিটিভ লেভেলে খুব একটা কোশ্চেন হবে না, এবং কম্পোজিট টাইপের অঙ্ক থাকে, সাইন, ট্যান, কস সব মিশিয়ে থাকে কম্পিটিটিভে। তো এখানে কিন্তু বোর্ডসের অঙ্ক কিন্তু দেয়, সিবিএসই বলো, বেঙ্গল বোর্ড বলো, যে কোনো বোর্ডে কিন্তু এই টাইপের অঙ্ক দেয়। তো সাইন ইনভার্স, কস ইনভার্স পরপর দুটো ক্লাস একসঙ্গে ভালো করে দেখবে। তারপরে আমি ট্যান, কোসেক, সেক সবগুলোই করিয়ে দেবো। টোটাল ইনভার্স সার্কুলার ফাংশনটা আমি কমপ্লিট করব। এটা কিন্তু ভিডিওটা না টেনে তোমাদের ভালো করে দেখতে হবে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভালো করে ভিডিওটাকে দেখো। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, কোসাইন ফাংশন। তো এখানে দুটো গ্রাফ বোঝানো হচ্ছে, কারণ ইনভার্সটা করতে গেলে কস ইনভার্স করার জন্য কস এক্সটাকে বুঝতে হবে। কস এক্স এর গ্রাফটা ছিল, তোমরা ইয়েতে করেছিলে, তোমরা ক্লাস 11-এ করেছো। তাহলে দেখো এখানে কস এক্স এর গ্রাফ ওয়াই ইকুয়াল টু কস এক্স। এখানে এক্সটা হচ্ছে ডোমেন, ওয়াইটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেনে দেখতে পাচ্ছ যে আমরা যে কোনো অ্যাঙ্গেলকে নিতে পারি আমরা। তাহলে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এই যে এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে ডোমেন হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে, আর রেঞ্জটা কি -1 থেকে +1। তো এখানে ওয়াই এর ভ্যালু এই -1 থেকে +1, যাই ভ্যালু তুমি নাও না কেন, -1 থেকে +1 যে কোনো ভ্যালু তুমি ওয়াই এর নাও না কেন, এর মধ্যে প্রি ইমেজ এক্স এ পাবে। তার মানে এটা একটা অন টু ফাংশন, কিন্তু 1 নয়। তাহলে আমরা ইনভার্সের ক্ষেত্রে যে গ্রাফটা হবে ঠিক রিভার্স গ্রাফ হয়ে যাবে। দেখো এটা এক্স অ্যাক্সিসে যেমন ছিল চেঞ্জ হয়ে গেল। এখানে গ্রাফটা ঠিক এরকম, দেখো এখানেও একটা কার্ভ আসছে এরকম ভাবে। তো এখানে দেখো এক্স অ্যাক্সিসে যে পয়েন্টগুলো নিয়েছিলাম 0, π/2, 0, π, 0 ঠিক উল্টে গেল, ওয়াই অ্যাক্সিস ওইভাবে আসছে। দেখো মানে এক্স অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসের রিডিংটা ঠিক এরকম 0, ওয়াই π/2, তারপর পাই, তারপর 3π/2 এরকম হতে থাকবে। আর নিচের দিকেও তাই আসবে যে 0, এটা 0, -π/2 হবে। এরকম ভাবে এক্স অ্যাক্সিসে যেমন করেছিলাম ওয়াই অ্যাক্সিসটা ঠিক এরকম ভাবে হতে থাকবে। আর এখানে এক্স অ্যাক্সিসে হবে -1 থেকে 1, জাস্ট চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা এমন একটা পোর্শন আমরা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে 1, 1 on 2। এই রেঞ্জটার মধ্যে দেখো এখান থেকে এইটুকুর মধ্যে কিন্তু আমরা যে ম্যাপিংটা হবে সেটা হচ্ছে 1, 1 on 2। মানে প্রত্যেকটা ওয়াই এর জন্য একটা করে এক্স পাবে, প্রি ইমেজ পাবে। তাহলে এই পোর্শনটাকেই আমরা যদি ইনভার্সে কনভার্ট করি তাহলে আমরা প্রিন্সিপাল ভ্যালু পেয়ে যাব। এখানে দেখো এখানে 0 থেকে পাই এর মধ্যে অ্যাঙ্গেলটা, তাহলে 0 থেকে পাই এর মধ্যে এই পোর্শন থেকে নিয়ে যে গ্রাফটা আসছে এটাই হচ্ছে আমাদের করতে হবে। মানে আমাদের এই গ্রাফটাই জানতে হবে ভালো করে, এই পোর্শনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা কার মধ্যে লাই করছে, -1 থেকে 1। তাহলে এখানে ডোমেন হচ্ছে এটা -1 থেকে 1, আর এইটাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। রেঞ্জটা যেটা বলছি, ম্যাপিংটা হচ্ছে 1, 1 on 2। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু 0 থেকে পাই এর মধ্যে। দেখো ওয়াইটা কি হচ্ছে, এখানে 0, আর এই অবধি এখান থেকে 0 থেকে পাই, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তার মানে কস ইনভার্সে যাই দেওয়া থাক না কেন অ্যাঙ্গেলটা কিন্তু 0 থেকে পাই এর মধ্যেই বার করতে হবে। আর সাইনের ক্ষেত্রে আমরা করেছিলাম -π/2 থেকে +π/2, ওটাই ছিল প্রিন্সিপাল ভ্যালু। তো এখানে এটা ভালো করে খেয়াল করো যে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু 0 থেকে পাই এর মধ্যে। তাহলে এখানে ওয়াইটা হচ্ছে অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করবে, আর এক্সটা হচ্ছে -1 থেকে +1 নাম্বার। আর যদি y = cos x করো তাহলে এক্সটা হচ্ছে অ্যাঙ্গেল আর ওয়াইটা হচ্ছে -1 থেকে 1। এই হচ্ছে গ্রাফ, প্রিন্সিপাল ভ্যালু 0 থেকে পাই, যাই দিক না কেন কস ইনভার্সের ভ্যালু, কস ইনভার্স কত যাই দিক অ্যাঙ্গেলটা কিন্তু বেরোবে 0 থেকে পাই এর মধ্যে, এটাই প্রিন্সিপাল ভ্যালু। ভালো করে গ্রাফটা ফলো করো, এরপর আমি কিছু অঙ্ক করাচ্ছি।
দেখো এখানে একটা অঙ্ক দিয়েছি, মানে তিনখানা প্রবলেম আছে। এগুলো কিন্তু সব বোর্ডস লেভেলেরই অঙ্ক বা জয়েন্ট টয়েন্টে দিয়ে দিতে পারে, মানে সোজার মধ্যে কিছু প্রবলেম থাকে, ইজি প্রবলেম। খেয়াল করো ভালো করে। তো প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে, কি বলেছিলাম? প্রিন্সিপাল ভ্যালু কসের 0 থেকে পাইয়ের মধ্যে আনতে হবে। তাহলে কসের প্রিন্সিপাল ভ্যালুটা লাই করবে কার মধ্যে? এখান থেকে এইটুকু, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, 0 থেকে পাই। যদি পজিটিভ ভ্যালু থাকে তাহলে এই রেঞ্জের মধ্যে কসের পজিটিভ আসবে আর এর মধ্যে নেগেটিভ আসবে। মানে 0 থেকে পাইয়ের মধ্যে নিতে হবে আমাদের এক্সটাকে। কস ইনভার্সের ভ্যালুটা আসবে 0 থেকে পাইয়ের মধ্যে, কস ইনভার্স এক্স এর ভ্যালুটা। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা 0 থেকে পাইয়ের মধ্যে আনতে হবে। তাহলে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ হলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। তাহলে -√3/2। তাহলে আমরা জানি cos √3/2 30 ডিগ্রিতে হয়। তাহলে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে 30 ডিগ্রি কত হবে? মানে এই অ্যাঙ্গেলটা আসবে এখানে। সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা আসবে এরকম, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা এরকম আসবে, এই এটা হবে 30 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে অ্যান্সারটা হবে π-π/6 ইকুয়াল টু 5π/6। তাহলে ফার্স্টের অ্যান্সারটা হচ্ছে 5π/6। এবার সেকেন্ড প্রবলেমটা। তো ফার্স্ট প্রবলেমটা নিশ্চয়ই বোঝা গেছে, ভালো করে দেখো। আমরা যখনই নেগেটিভ পাবো তখন সেকেন্ড কোয়াড্রেন্টে আনবো, কিন্তু অ্যান্সারটা কিন্তু যেন পজিটিভে আসে, অ্যাঙ্গেলটা যেন নেগেটিভে না আসে, 0 থেকে পাইয়ের মধ্যে আসবে। তাহলে এই অ্যাঙ্গেলটা এলো 0 থেকে পাইয়ের মধ্যে, 0 থেকে পাইয়ের মধ্যে অ্যাঙ্গেলটা এসছে। সেকেন্ড প্রবলেম, cos ইনভার্স sin 4π/3। ফার্স্টে এই sin 4/3, এই যে ভ্যালুটা আসবে সেটা একটা নাম্বার আসবে, এরকম টাইপের কিছু নাম্বার আসবে। নাম্বারটা কত? এইটাকে কিন্তু একটু ব্রেক করতে হবে। cos ইনভার্স sin 4πটাকে লিখবো 3π + π/3। তাহলে cos ইনভার্স sin 3π/3 কি হবে? পাই প্লাস π/3। তাহলে এটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে তোমরা দেখেছো, sin পাই প্লাস π/3, পাই মানে 90 × 2। তাহলে সাইনটা সাইনই থাকবে, থার্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা আসবে cos ইনভার্স মাইনাস sin π/3। তার মানে দাঁড়ালো cos ইনভার্স sin π/3 sin 60, তাহলে -√3/2। তাহলে আগের অঙ্কটা যা ছিল দেখো তাই চলে এলো, মানে এতগুলো স্টেপ আগে থেকে করতে হচ্ছে আমাদের, মানে এতগুলো স্টেপ করার পরে ফার্স্ট অঙ্কটা ফিরে এলো। মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট আগের মতোই, π - π/6। তাহলে অ্যান্সার হয়ে গেল π - π/6। তার মানে 5π/6 অ্যান্সার। এটারও অ্যান্সার হচ্ছে 5π/6। এটা হয়ে গেল 5π/6। ঠিক আছে। তো একই রকম cos ইনভার্স tan 3π/4 করব। তাহলে সি এর অঙ্কটাও দেখে নাও, একই রকম ভাবে ব্রেক করছি। এখানে সি এরটা করে দিচ্ছি আমি, cos ইনভার্স tan 3π/4। তাহলে cos ইনভার্স tan, ওই রকমই লিখবো 4π মাইনাস পাই করবো এবার, যেহেতু 3π আছে। এবার 4π/4 মানে 4 বা পাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে cos ইনভার্স tan π - π/4। তাহলে tan π - π/4 মানে tan 90 × 2 - π/4, মানে পাই মানে হচ্ছে 90 × 2 মানে 180 ডিগ্রি। তার মানে tan থাকবে। কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে ট্যানটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু এরকম আসছে, দেখো cos ইনভার্স মাইনাস
tan পাই বাই 4। তাহলে cos ইনভার্স মাইনাস 1, তো মাইনাস 1 কত হয় পাই, তাহলে এর প্রিন্সিপাল ভ্যালু হয়ে গেল পাই। এই সামটা সেকেন্ড সামটা সিবিএসই 2023 তে এসেছে, আর ফার্স্ট সামটা সিবিএসই 2012 এ এসেছে। তো প্রিন্সিপাল ভ্যালু ইউজ করে আমরা এই ভ্যালুগুলোর মানে এই এক্সপ্রেশন মানে এই অঙ্কগুলোর ভ্যালু বার করবো। ইভালুয়েট দ্য ফলোইং, মানে এই ভ্যালুগুলো কত হবে। তাহলে কস ইনভার্সের প্রিন্সিপাল ভ্যালু কি বলেছিলাম, 0 থেকে পাই, আর সাইন ইনভার্সের প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। তার মানে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে সাইন ইনভার্সের ভ্যালুগুলো অ্যাঙ্গেলগুলো আসবে, আর কসের অ্যাঙ্গেলগুলো আসবে 0 থেকে পাই এর মধ্যে। তাহলে কস ইনভার্স হাফ মানে পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই পাবো। কস হাফ কততে হয়, 60 ডিগ্রি। তাহলে কস ইনভার্স হাফের জন্য প্রথমে হবে পাই বাই 3, আর সাইন ইনভার্স হাফ কততে হয় 30 ডিগ্রিতে, মানে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে, মানে 30 ডিগ্রি পজিটিভ। সাইন ইনভার্স পজিটিভও হবে, তোমরা ভালো করে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, আর মাইনাস হবে ফোর্থ কোয়াড্রেন্ট। সাইন ইনভার্সের ক্ষেত্রে মাইনাস হবে ফোর্থ কোয়াড্রেন্ট, মানে নেগেটিভে আসবে অ্যান্সারটা, আর পজিটিভে আসবে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে হাফটা হবে পাই বাই 6, মানে 30 ডিগ্রিতে। তাহলে 2 ইন্টু পাই বাই 6, তাহলে হলো এটা আসবে 2 ইন্টু পাই বাই 3, মানে এটা কেটে গিয়ে পাই বাই 3 হবে। তাহলে 2 পাই বাই 3 অ্যান্সার। তাহলে ফার্স্টের অ্যান্সারটা হয়ে গেল 2 পাই বাই 3। এবার সেকেন্ড অ্যান্সারটা দেখো, সেকেন্ড অঙ্কের সাইন ইনভার্স 1 বাই √2 কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে পজিটিভ। তাহলে সাইন ইনভার্স পজিটিভের জন্য এটা আসবে 45 ডিগ্রি পাই বাই 4 প্লাস 2 কস ইনভার্স পজিটিভ ভ্যালু আছে একটা, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়বে √3/2। কস ইনভার্স মানে কস √3/2 হয় কততে 30 ডিগ্রি, পাই বাই 6, আর কস 0 হবে পাই। তাহলে এটা করলে এলসিএম হবে 12, তাহলে 9 পাই প্লাস 4 পাই প্লাস 6 পাই, তাহলে হবে 19 পাই বাই 12, 19 পাই বাই 12। এই অঙ্কটা এসছে 2023, আর এই অঙ্কটা এসেছে 2012 সিবিএসই 2012 এসছে এটা। তাহলে এই দুটো অঙ্ক হলো, এর পরের অঙ্ক দেখাচ্ছি, খেয়াল করো। দেখো এরকম ভাবেও দিতে পারে, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফলোইং, মানে এই ফাংশনগুলো দেওয়া আছে, এদের ডোমেন বার করতে হবে। তার মানে এক্স এর সেটটা বার করতে হবে, এক্স সেট কি, সেটটা কোন সেটে আছে। তো ফার্স্টে আমরা কস ইনভার্সের ডোমেন আমরা কি জানি, -1 থেকে +1। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এফএক্স এর ডোমেন বার করার জন্য আমরা বলতে পারি here -1 less equal to x square -4 less equal to 1। কসের মধ্যে কস ইনভার্সের মধ্যে যেটা থাকবে সেটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তাহলে এটা আসছে। তাহলে এখান থেকে আমরা 4টাকে যদি বোথ সাইডে সব দিকে যদি অ্যাড করে দিই, তাহলে হবে 3 x squared 5, 3 less than equal to x squared √3 থেকে less than equal to mod x। তাহলে এখান থেকে x এর একটা সেট পাচ্ছি আমরা। দেখো আমরা একটা মডেল প্রপার্টি আমরা জানি, এটা x less than equal to -√3 or x greater than equal to √3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি x belongs to
মাইনাস ইনফিনিটি টু মাইনাস রুট থ্রি ইউনিয়ন রুট থ্রি টু ইনফিনিটি। এটা ফার্স্ট পার্ট থেকে পাচ্ছি আমরা, মানে এটা একটা প্রপার্টি ইউজ হচ্ছে। এই প্রপার্টিটা আমি এখানে লিখে দিচ্ছি, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই, অর এখানে অর হবে কিন্তু অ্যান্ড হবে না, এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়াই। আর আরেকটা প্রপার্টি হচ্ছে মড এক্স যদি লেস দ্যান ইকুয়াল টু ওয়াই হয় তাহলে এখানে ইমপ্লাইজ, এটা ইমপ্লাইজ করছে মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ওয়াই। এটা মডের দুটো প্রপার্টি, এটা খেয়াল রাখবে। যদি মড এক্স গ্রেটার দ্যান ওয়াই হয় তাহলে এক্সটা হয় ওয়াই থেকে বড় হবে আর নয় মাইনাস ওয়াই থেকে ছোট হবে, আর লেস দ্যান ইকুয়াল টু ওয়াই হলে মাইনাস ওয়াই থেকে ওয়াই এর মধ্যে এক্স লাই করবে। এই প্রপার্টিটা এখানে ইউজ করছি। রুট থ্রি থেকে মড এক্সটা বড়, তাহলে এই প্রপার্টিটা ইউজ করে এটা এলো। আর একটা পার্টে আসছে এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু ফাইভ, মানে এক্স লেস দ্যান ইকুয়াল টু রুট ফাইভ মড এক্স। তাহলে এখান থেকে হলো মাইনাস রুট ফাইভ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু রুট ফাইভ ইমপ্লাইজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা x বিলংস টু ক্লোজ ইন্টারভেল মাইনাস রুট ফাইভ থেকে রুট ফাইভ। রুট ফাইভ এটাকে যদি 1 নাম্বার দিয়ে দিই, এটাকে যদি 2 নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে ফর্ম 1 and 2 আমরা বলতে পারি মাইনাস ফাইভ থেকে মাইনাস রুট থ্রি অব্দি ফর্ম 1 and 2। তাহলে x বিলংস টু দেয়ারফর মাইনাস রুট ফাইভ ক্লোজ ইন্টারভেল কমা মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি ইউনিয়ন রুট থ্রি থেকে রুট ফাইভ। তার মানে এই দুটোই একসঙ্গে হোল্ড করতে হবে, তবে আমরা টোটাল ফাংশনটার এক্সিস্টেন্সই পাবো। তাহলে মাইনাস রুট ফাইভ থেকে মাইনাস রুট থ্রি আর রুট ফাইভ থেকে রুট থ্রি থেকে রুট ফাইভ, এটাই হচ্ছে রিকোয়ার্ড ডোমেন। ভালো করে নোট করো, সেকেন্ড অঙ্কটা আমি এখানেই এটাকে ইরেজ করে করব, ভালো করে দেখে নাও জিনিসটা। তো প্রথমে আমরা কস ইনভার্সের জন্য যেটা আসছে -1 থেকে 1 করে ইন্ডিভিজুয়ালি 4 দিয়ে অ্যাড করে এই পার্টটাকে নিয়ে একবার করলাম, রাইট সাইডের পার্টটাকে নিয়ে একবার করলাম। দুটোকে পাঞ্চ করলে দুটোর ইউনিয়ন পাচ্ছি আমরা এইভাবে। ইন্টারসেকশন পোর্শনটাই হচ্ছে ওর ডোমেন। এই সেটটার ইন্টারসেকশন পোর্শনটাই হবে রিকোয়ার্ড ডোমেন। নেক্সট প্রবলেমটা করাবো। নেক্সট প্রবলেম, সেকেন্ড প্রবলেমটা 2 নম্বরের অ্যান্সার। এখানে ডোমেন বার করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে -1 থেকে মড এক্স মাইনাস 1 লেস ইকুয়াল টু 1। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম। এই অঙ্কটা কিন্তু কম্পিটিটিভ আসার মতো আছে, এটা ভালো করে খেয়াল করো। এখানে মডেল প্রপার্টি লাগাবো আমরা। এখানে একটা জিনিস করছি দেখো, হোয়েন এটা মডেল ডেফিনেশন থেকে পাচ্ছি এক্স মাইনাস 1 গ্রেটার দ্যান 0 হলে তাহলে আমরা এই রেঞ্জটাকে এরকম লিখতে পারবো
-1 লেস ইকুয়াল টু x -1 লেস ইকুয়াল টু 1। এবার 1 বোথ সাইডে অ্যাড করে দিলে হয়ে যাবে 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা x এর ভ্যালুটা 1 থেকে বড় হতে হচ্ছে, আর এখানে পাচ্ছি 0 থেকে 2 অবধি। তাহলে এই কন্ডিশন আর এই কন্ডিশন দুটোকে হোল্ড করলে আমরা পাবো কি, দেয়ারফর 1 থেকে বড় 2 অবধি আসছে ফার্স্ট পার্টটা। এবার সেকেন্ড পার্টটাতে হোয়েন যদি আমরা গ্রেটার দ্যান 1 করে এটা এলো, গ্রেটার দ্যান 0 করে, আর লেস দ্যান 0 হলে হোয়েন x -1 লেস দ্যান ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে হবে -1 লেস ইকুয়াল টু 1 - x হয়ে যাবে। এটা মানে মাইনাস অফ 1 x -1, তাহলে 1 - x লেস ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি আমি 1 দিয়ে মাইনাস করে দিই, তাহলে -2 লেস ইকুয়াল টু x -x লেস ইকুয়াল টু 0। এবার বোথ সাইডে আমি মাইনাস দিয়ে ইন্টু করছি, তাহলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে 0x 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটাকে হোল্ড করে আমরা পাবো 0 থেকে বড় 1 থেকে ছোট। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিই আর এটাকে যদি 2 নাম্বার দিয়ে দিই, এটা 1 নাম্বার, তাহলে 1 আর 2 দুটোর ইন্টারসেকশন করলে কি পাবো, দুটো একসঙ্গে হোল্ড করতে হবে। তাহলে 1 থেকে 2 আবার 0 থেকে 1, তাহলে আমরা দুটোকে পাঞ্চ করলে হয়ে যাবে কত, 0 থেকে ডাইরেক্ট 2। তাহলে রিকোয়ার্ড ডোমেন অ্যান্সার হবে 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 2। তাহলে 0 থেকে 2 হচ্ছে অ্যান্সার। অথবা এটাকে এরকমও লিখতে পারি, x বিলংস টু ক্লোজ ইন্টারভেল 0, 2। এটা 1 থেকে 2, মানে 1 থেকে বড় 2 থেকে ছোট, 1 থেকে বড় 2 থেকে 2 থেকে ছোট, আর এটা 0 থেকে 1 এর মধ্যে। তাহলে কন্টিনিউয়েশন আছে, দুটো একসঙ্গে হোল্ড করছে, মানে এটা হলেও হবে এটা হলেও হবে ফাংশনটা। তাহলে আমরা দুটোকে পাঞ্চ করলে হবে ইউনিয়ন করে দেবো 0 থেকে 2। তাহলে এই ফাংশনের ডোমেন পেয়ে গেলাম 0 থেকে 2। নেক্সট প্রবলেম মানে 3 নম্বর প্রবলেমটা করাবো। তো তিন নাম্বার f(x = cos ইনভার্স x প্লাস cos x)। তাহলে cos ইনভার্স x এর জন্য কি হচ্ছে, ডোমেন ফর cos ইনভার্স x। cos ইনভার্স x এর জন্য ডোমেন কি হবে, x বিলংস টু -1 থেকে +1। আর cos x এর জন্য ডোমেন কি হবে, cos x এর জন্য ডোমেন হবে x বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে দুটোকে হোল্ড করতে গেলে কি হতে হবে, এক্সটা যে কোনো অ্যাঙ্গেল নিতে পারি রিয়েল নাম্বার, আর এখানে cos ইনভার্স এক্সটা হবে, এক্সটা হচ্ছে -1 থেকে +1। তাহলে এখানে দুটোকে আমরা যদি ইন্টারসেকশন করি, তাহলে রিকোয়ার্ড ডোমেন হবে x বিলংস টু -1 থেকে +1। এটাই হচ্ছে অ্যান্সার, -1 থেকে +1। নেক্সট প্রবলেমে যাচ্ছি, আর দুটো গ্রাফ দেখাবো, দিয়ে cos ইনভার্স x কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে একটা গ্রাফের কোশ্চেন করেছে যে ড্র দ্য গ্রাফ অফ cos ইনভার্স x। cos ইনভার্স x এর গ্রাফ বললেই পুরো গ্রাফটাই এইটুকু আসবে,
বা কন্টিনিউশন থাকলে এরকম উপরে এরকম ভাবে নেমে যাবে, এরকম ভাবে আসবে। কিন্তু আমরা যদি ওয়ান অন টু ওই প্রিন্সিপাল ভ্যালুতে করি তাহলে এটা হচ্ছে কস ইনভার্স এক্স এর গ্রাফ। কিন্তু এখানে যেটা বলেছে -1 থেকে 0 মধ্যে, আমি যেটা রেখেছি -1 থেকে 1 এর মধ্যে, তো কমপ্লিট গ্রাফটা আঁকতে বলেনি। তাহলে এই পোর্শনটুকু এর অ্যান্সার হবে, মানে এখান থেকে এই অবধি গ্রাফটা আসবে। আমি পুরোটা এঁকেছি কারণ পরের ওপরটাই কিন্তু পুরোটাই আছে। মানে যদি তোমরা আরডি শর্মার অঙ্ক ফলো করো দেখবে 7 নাম্বার অঙ্কটা, লাস্ট অঙ্কটাতে পুরো গ্রাফটা আঁকতে বলা হয়েছে। আর তার আগের অঙ্কটাতে এই রেঞ্জের মধ্যে, এই ডোমেনের মধ্যে আঁকতে বলেছে -1 থেকে 0। তাহলে -1 থেকে 0 মানে এক্স এর ভ্যালু, -1 থেকে 0 এর মধ্যে এই পোর্শনটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পোর্শনটা হচ্ছে আমাদের অ্যান্সার। শুধু এইটুকু গ্রাফটা আঁকতে হবে। এবার রাইট দ্য রেঞ্জ, মানে এইটুকুর মধ্যে রেঞ্জটা কত হচ্ছে, এইটুকুর মধ্যে ওয়াই এর ভ্যালুটা কত হবে, π/2 থেকে পাই। তাহলে এই পোর্শনটুকুর মধ্যে রেঞ্জ হচ্ছে π/2 থেকে পাই এর মধ্যে হচ্ছে রেঞ্জ আমাদের। দুটোকে টাচ করছে, এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটার জন্য রেঞ্জ। আর পরের অঙ্কটা ছিল ড্র দ্য গ্রাফ অফ দ্য প্রিন্সিপাল ব্রাঞ্চ। প্রিন্সিপাল ব্রাঞ্চ মানে প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে, মানে 0 থেকে পাই এর মধ্যে পুরো গ্রাফটা। প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে আমাদের গ্রাফটা আঁকতে বলেছে। নেক্সট অঙ্ক যেটা আছে আরডি শর্মা, এটা আমি পড়ে দেখাচ্ছি না, একবারে এঁকে দিয়েছি। প্রিন্সিপাল ব্রাঞ্চ মানে হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে পুরো গ্রাফটাকে আঁকতে বলেছে। আর এখানে যে অঙ্কটা আছে রাইট দ্য রেঞ্জ, ইটস এ রেঞ্জ, এটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এটাই হচ্ছে রেঞ্জ। আজকে এই অবধি, পুরো ভিডিওটাকে ভালো করে দেখো। যদি কোনো রকম প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চ্যানেলে, আমার ফোন নাম্বারও আছে, কন্ট্যাক্ট করতে পারো। পুরো ভিডিওটাকে ভালো করে দেখো। এর পরের ক্লাসে হবে সাইন ইনভার্স, কস ইনভার্স হয়ে যায়, এবার ট্যান ইনভার্স, তারপর কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, তারপর তাদের উপরে কিছু প্রপার্টি আছে। পুরো ইনভার্সের উপরে অঙ্কগুলো করাবো। আজকে এই অবধি।